এবার আমরা কোশ্চেন নাম্বার 6 ম্যাথটা করব। কোশ্চেন নাম্বার 6 কি আছে না, দ্য কারেন্ট পাসিং থ্রু দ্য ব্যাটারি ইন দ্য গিভেন সার্কিট ইজ, তাহলে এই সার্কিটের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, মানে হচ্ছে মেন কারেন্ট কত যাচ্ছে। চলো আমরা কোশ্চেনটা সলভ করি। কোশ্চেনটা কীরকম দেওয়া আছে না, फाइव पॉइंट फाइव ओहम, 1.5 ओहम, 1/3 ओहम, 5 ভোল্ট ব্যাটারি, এখানে 1.5 ওহম, এটা হচ্ছে 3 ওহম, হচ্ছে 5 ওহম, এটা হচ্ছে 1.2 ওহম। যখনই ধরবো যে এরকম সার্কিট দেওয়া আছে, তখনই আমাদেরকে মাথাতে একটা আসবে যে এখানে হুইস্টন ব্রিজ, এটা একটা হুইস্টন ব্রিজ হতে পারে। আছে 6 ওহম, এ এফ ই বি সি ডি, এগুলো না দিলেও হবে, আমি দিয়ে দিচ্ছি যেহেতু কোশ্চেন আছে। তো যখনই এইভাবে কোশ্চেন দেখবো যে এরকম কোশ্চেন আছে এই টাইপের, তখন মাথাতে আমাদের আসবে কি না হুইস্টন ব্রিজ। কীভাবে দেখবো, দেখো এখানে 3 নিচেও 1.5, তাহলে 3/1.5 ইকুয়াল টু ভ্যালিড হচ্ছে নাকি হুইস্টন ব্রিজে, সেটা দেখবো আমরা। ইকুয়াল টু 5/2.5 হয়ে যাচ্ছে। 3/1.5 ইকুয়াল টু 2 আর 5/2, তাহলে হুইস্টন ব্রিজ এখানে কী হচ্ছে না প্রযোজ্য। তাহলে 6 অ্যাম্পিয়ার রেজিস্ট্যান্সটা মূল্যহীন, মিনিংলেস, তাহলে এই রেজিস্ট্যান্সটা কোনো দরকার নেই, রেজিস্ট্যান্সটা বাদ পড়ে যাবে। তাহলে আমরা মূল সার্কিট পাবো এই সার্কিটটা পাবো আমরা। তো 1/3, এটা 3, এটা 1.5, এটা 5, 1.5, 2.5 আর এটা 1.5, 5.5, এই মূল সার্কিট এটা পেলাম। হ্যাঁ দেখো 1.5 আর 5.5 কি আছে না, দুটো সিরিজে আছে, তাহলে এটা আমরা একটা করতে পারি। আর 5 আর 3 কি আছে, সিরিজে আছে, 2.5 আর 1.5 সিরিজে আছে, তারপরে এই দুটোকে প্যারালাল থাকবে। কোশ্চেন এরকম হবে সার্কিটটা। ছোট হয়ে যাচ্ছে।
বড় করে পড়ি, ছোট হয়ে যাচ্ছে অনেক। তাহলে 5 আর 3 প্যারালাল আছে, সিরিজ আছে। এটা রেজিস্ট্যান্সটা এখানে আছে। তাহলে এখানে কত হলো 1.5 গুণ 5.5 সমান 7 ওহম, যেহেতু সিরিজ আছে। 5 আর 3 এটা 8, 1.5 আর 2.5 সমান কত হবে 4 ওহম। ব্যাটারি 5 ভোল্ট, 1/3 ওহম। এবার 8 আর 4-এর কী আছে না প্যারালাল আছে, তাহলে প্যারালাল থাকলে কী হবে, প্যারালাল থাকলে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হচ্ছে না 8/4, 8 + 4 4 8 32/12 লিখতে পারি। আর 4 দিয়ে 4 8 32, 3 4 12 ওহম, 8/3। এদের দুটোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 8/3। তাহলে কোশ্চেনটা আমরা এইভাবে করতে পারি। সেভেন ওহম, এটা 8/3 ওহম, এটা 1/3 ওহম, 5 ভোল্ট। এবার 8/3 আর 1/3 তিনটে কী আছে, তিনটে রেজিস্ট্যান্সে সিরিজে আছে। সিরিজে থাকলে কী হবে, এবার আমরা আই ইকুয়াল টু লিখতে পারি V/R ইকুইভ্যালেন্ট সমান কত হবে 5/8/3 প্লাস 1/3 প্লাস 7 সমান লিখতে পারি 5/8/3 প্লাস 1/3 কত হবে 9/3 প্লাস 7, 9/3 3 প্লাস 7 ইকুয়াল টু 10, 5/10 ইকুয়াল টু 0.5। অ্যান্সার আই হবে 0.5।